আমরা যখন দোকানে গিয়ে সুন্দর একটা কাপড় কিনি তখন হয়তো একবারও ভাবি না এই কাপড়টা তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়েছে। কিন্তু এই ছবিগুলোর পিছনে রয়েছে আমাদের গ্রাম বাংলার এক পুরনো ঐতিহ্য, তাঁত শিল্প। একটা সময় বাংলাদেশের গ্রামগুলোতে তাঁতের শব্দ ছিল খুবই পরিচিত। সকাল থেকে সন্ধ্যা, কখনো আবার রাত পর্যন্ত তাঁতিদের হাতের নিপুণতায় একের পর এক সুতো পরিণত হতো সুন্দর কাপড়ে। এই কাজটা বাইরে থেকে দেখতে সহজ মনে হলেও এর প্রতিটি ধাপে প্রয়োজন হয় দক্ষতা, ধৈর্য আর দীর্ঘদিনের অভিজ্ঞতা। প্রথমে সুতা প্রস্তুত করা হয়, এরপর তাঁতের কাঠামোর মধ্যে একের পর এক সুতো সাজানো হয়। তারপর হাত ও পায়ের সমন্বয়ে তাঁত চালিয়ে ধীরে ধীরে তৈরি হতে থাকে কাপড়। একটা কাপড় তৈরি হওয়ার সময় তাঁতির চোখ থাকে প্রতিটি সুতোর দিকে। সামান্য ভুল হলেই নষ্ট হয়ে যেতে পারে পুরো নকশা। আর এই কাজ শুধু একজন মানুষের নয়, এক অনেক সময় একটি পরিবারের অনেক সদস্য মিলে এই শিল্পকে টিকিয়ে রাখেন। সবচেয়ে সুন্দর বিষয় হলো আধুনিক মেশিন আর প্রযুক্তির যুগেও আজও কিছু মানুষ নিজের হাতের দক্ষতা দিয়ে এই ঐতিহ্য ধরে রেখেছেন। তাঁতের প্রতিটি সুতো যেন শুধু কাপড় তৈরি করে না, এর সাথে বুনে যায় একজন কারিগরের স্বপ্ন, একটি পরিবারের জীবিকা আর আমাদের সংস্কৃতির গল্প। তাই হাতে বোনা একটি কাপড় যখন আমরা দেখি, শুধু তার দাম দিয়ে সেটিকে বিচার না করে একবার ভাবুন এর পেছনে কতটা শ্রম, সময় আর ভালোবাসা রয়েছে। আমাদের এই ঐতিহ্যগুলো হয়তো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তাই প্রয়োজন এই শিল্পকে সম্মান করা, কারিগরদের পাশে দাঁড়ানো এবং নতুন প্রজন্মের কাছে আমাদের এই ঐতিহ্যকে তুলে ধরা। কারণ ঐতিহ্য শুধু ইতিহাসের পাতায় থাকে না, ঐতিহ্য বেঁচে থাকে মানুষের হাতে, মানুষের কাজে এবং আমাদের ভালোবাসায়। এই তাঁতের শব্দ থেমে না যাক, আমাদের গ্রাম বাংলার এই ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে থাকুক।